মার্কা জনতার মার্কা মার্কা ছাত্র জনতার মার্কা সেই মার্কা তোমার আমার পরিষদ শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। ঠাকুরগাঁতে আমরা গণ অধিকার পরিষদকে সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। তবে এর জন্য অনেক শ্রম দিতে হবে। এর আগে গত ফ্যাসিবাদ সরকারের আমলে আমরা ঠাকুরগাঁয়ে কোনো প্রোগ্রাম করতে পারিনি। পুলিশ প্রশাসন আমাদেরকে কোনো প্রোগ্রামের অনুমতি দেয়নি, আমাদেরকে ঠাকুরগাঁয়ে কোনো মিছিল করতে দেয়নি, এমনকি ঠাকুরগাঁয়ে একটা অফিস নিব সেটা নিয়েও অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। যাই হোক, সব প্রতিকূলতা অতিক্রান্ত করে আমরা আজকে একটা ভালো দিনে ভালোভাবে ঠাকুরগাঁয়ে মিছিল করতে পেরেছি। আগামীতে আরো বড় বড় মিছিল মিটিং হবে, আপনারা সবাই সাথে থাকবেন আমাদের। আর আপনারা সদস্য সংগ্রহের জন্য প্রচুর কাজ করতে হবে আমাদেরকে। এই সময় যদি আমাদের সদস্য সংখ্যা না বাড়ানো যায় তাহলে কিন্তু আমরা বড় রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো না। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে যে গণ অধিকার পরিষদের সদস্য সংখ্যা বাড়ান। আপনারা সবাই আন্তরিকভাবে চেষ্টা করবেন। আর আমি ঠাকুরগাঁ জেলার আহ্বায়ক হিসেবে আপনাদেরকে অনুরোধ করে বলছি, আমাদের এই দলে যেন কোনো গ্রুপিং না থাকে, কোনো দলাদলি না থাকে। আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা সবাই একসাথে কাজ করব, সবাই চেন অফ কমান্ড মানব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। এই দলে ছোট বড় সবাই সমান। এই দলে আমাদের ধনী গরিব শ্রমিক মজুর সবাই আমরা এক, সবাই সমান। আপনারা সবার কাছে যাবেন, সবাইকে নিয়েই আমাদের গণ অধিকার পরিষদ। ভিপিনুর একটা কথা বলেছে যে আমাদের দেশে কোনো বৈষম্য থাকবে না, অর্থাৎ এ ধনী ও গরিব এগুলা থাকবে না, আমরা সবাই সমান। আমাদের সকলেরই আত্মমর্যাদা থাকবে। গণ অধিকার পরিষদকে ভালোবেসে আমরা সবাই গণ অধিকার পরিষদে যোগ দিয়েছি। আমরা চেষ্টা করব গণ অধিকার পরিষদকে যেন উচ্চ শিখরে নিয়ে যেতে পারি। আগামী সামনে ইলেকশন আসতেছে, পৌরসভা ইলেকশন, উপজেলা ইলেকশন, ইউনিয়ন পরিষদ ইলেকশন, এইসব ইলেকশনে এবং সংসদ নির্বাচন, এইসব নির্বাচনে আমরা চাই আমাদের গণ অধিকার পরিষদ থেকে যেন প্রত্যেকটা সিটে আমরা লোক দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, বাংলাদেশের প্রতিটা জায়গায় আমরা আমাদের লোক সেট করতে পারবো ইনশাআল্লাহ। আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করে একদিন গণ অধিকার পরিষদ বাংলার ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। ঠাকুরগাঁর সূচনা একটা ঐতিহাসিক দিন। আজকে আমরা সবাই মনে রাখবো যে আমরা যারা অংশ নিলাম তারা একটা ইতিহাস, এবং আগামী দিনে হয়তো আপনি আমি থাকবো না, কিন্তু দেখবেন যে কি পরিমাণ লোক হবে কল্পনা করা যাবে না। সূচনা কিন্তু খুব কম দিয়ে শুরু হয়, কম দিয়ে হয়, এটাতে আপসেট হওয়ার কিছু নাই। গণ অধিকার পরিষদ যেভাবে আজকে শুরু করলো, বাংলাদেশে যে বড় বড় দলগুলো বর্তমানে আছে তারাও কিন্তু এভাবে শুরু করেছিল। শুধু আমাদের দরকার ঐক্য, আমাদের দরকার একতা। আমরা সবাই মিলে আন্তরিকভাবে সিদ্ধান্ত নিয়ে কাজটা করব।